হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাওন আহমেদ তুষার আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব হচ্ছে ডিটারমিনার্স নিয়ে। হ্যাঁ, প্রথমত ডিটারমিনার্স এর বাংলা যদি করা হয়, ডিটারমিনার্স এর বাংলা হচ্ছে নির্দেশক। তার আগে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো সকল সকল ডিটার সকল ডিটারমাইনার্স অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যদি ডিটারমিনার্স তুলে দিয়ে প্রশ্ন করে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটা মনে রাখবে যে সকল ডিটারমিনার্স কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি দুইটা বাক্য লিখি, মেনি, মাছ, বুক। ওকে, আচ্ছা এইটার অ্যান্সার করবেন দেন মেনি মাছ ইনফরমেশন, এটার অ্যান্সার করবেন, পজ করে অ্যান্সার করেন। আচ্ছা, যাদের অ্যান্সার এটা হলো মেনি হয়েছে, এটা মাছ হয়েছে, তাদের অ্যান্সার সঠিক হয়েছে। আর যারা ভ্যাবা চাকা খেয়েছেন, অ্যান্সার করতে পারেন নাই আজকের ক্লাসটা, তাদের জন্য। তাহলে আমরা যদি প্রথম থেকে আলোচনা করতে চাই, আমাদের সুন্দর করে একটা বক্স নিতে হবে। এই যে আমাদের সুন্দর বক্স। ওকে ফাইন, এবার আসেন, এখানে আমি লিখবো হলো কাউন্টেবল। কাউন্টেবল, ঠিক আছে, এখানে লিখবো আনকাউন্টেবল। আনকাউন্টেবল। আচ্ছা, প্রথমত কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে নেই। আচ্ছা, তার আগে ডিটারমিনারের কাজ কি ভাইয়া? ডিটারমিনারের কাজ হচ্ছে নাউনকে ডিটারমাইন করা। ঠিক আছে, নাউনকে নির্দেশ দেওয়া যে তুমি এমন হয়ে যাও, অমন হয়ে যাও, অমন। ঠিক আছে, তাহলে ডিটারমিনারের কাজ কি? ডিটারমিনারের কাজ হচ্ছে নাউনকে ডিটারমাইন করা। ওকে, তাহলে দেখেন, এবার আমি কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে কাউন্টেবল জিনিসটা কি? যেটাকে কাউন্ট করা যায়, মানে গণনা করা যায়। ঠিক আছে, যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম সংখ্যায় আপনি গুনতে পারবেন। আর আর আনকাউন্টেবল জিনিসটা কি? আনকাউন্টেবল জিনিসটা হচ্ছে যেটাকে আপনি গুনতে পারবেন না। হ্যাঁ, যেটাকে গোনা যায় না। যেমন হচ্ছে ওয়াটার, যেমন হচ্ছে পানি। পানিকে কি আপনি গুনতে পারবেন? তারপরে আছে হচ্ছে রাইস, এটা আপনি গুনতে পারবেন। তারপরে আছে হচ্ছে সুগার, সল্ট, এগুলা কি গোনা যায়? এগুলা ভাই গোনা যায় না। যেমন আছে হচ্ছে ইনফরমেশন, ফার্নিচার। ঠিক আছে, তাহলে দেখি, তাহলে আমরা এটা বুঝে গেলাম যে যেটাকে কাউন্ট করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, যেটাকে কাউন্ট করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। রাইট? একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, সেটা হলো কাউন্টেবলের দুইটা ফরম্যাট হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল ফরম্যাট। ওকে, আর আনকাউন্টেবলের ফরম্যাট একটাই, এটা সর্বদাই কি হয়? সিঙ্গুলার। সর্বদাই সিঙ্গুলার হয়। এই জিনিসটা জাস্ট মাথায় গেঁথে রাখেন। ঠিক আছে, আমরা চলে আসি এক নম্বরে। দেখেন, ফিউ। আচ্ছা, ফিউ বলতে সাতটা ফিউকে আমরা বুঝি। কয়টা ফিউকে বুঝি? সাতটা ফিউকে। আমি যদি একটু লেখা ট্রাই করি, ফিউ, তারপরে হলো আ ফিউ, দা ফিউ, দা ফিউ, এরপরে হলো ভেরি ফিউ, ভেরি ফিউ, এরপরে আছে অনলি আ ফিউ, অনলি আ ফিউ, এরপরে হলো ফিউ এর কম্পারেটিভ ফর্ম ফিউ আর, ফিউ এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফিউ এস্ট। ওকে, তাহলে দেখেন ফিউ এর সাতটা ভেরিয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7। ওকে, দেখেন, একটা হলো ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, অনলি আ ফিউ। এই এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অনলি ফিউ কখনো হবে না। ঠিক আছে, অনলি আ ফিউ, ফিউ আর, ফিউ এস্ট। ওকে, আচ্ছা, তাহলে দেখেন ফিউ, মেনি, ফিউ মানে কিন্তু এই সাতটা ফিউরাই বোঝাবে। ফিউ, মেনি, সেভারেল, সেভারেল, তারপরে হলো এ অথবা দা নাম্বার অফ, এ অথবা দা নাম্বার অফ। খেয়াল করেন শিক্ষার্থীরা, এদের পর যদি কোনো নাউন আমরা বসাতে চাই, সেই নাউনটা হবে কোন নাউন? সেই নাউনটা হবে অবশ্যই কাউন্টেবল নাউন। সংক্ষেপে লিখলাম সিএন, কাউন্টেবল নাউন। আর এদের ফরমেশন কি হবে? ফরমেটটা হবে হচ্ছে প্লুরাল ফরমেটে হবে। ঠিক আছে, তাহলে দেখেন ফিউ, মেনি, সেভারাল, এ অথবা দা নাম্বার অফ, এদের পর যদি কোনো নাউন আমরা বসাতে চাই, তাহলে কি হবে? তাহলে সেটা হবে কাউন্টেবল নাউন হবে। আর ফরমেটটা কোনটা হবে? প্লুরাল ফরমেট হবে। যেমন দেখেন, আমি যদি একটা উদাহরণ দিতে চাই, আই হ্যাভ আই হ্যাভ আ ফিউ, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, ফ্রেন্ডস, তাই তো? খেয়াল করেন, এখানে আ ফিউ আছে, ই করেন তো সুন্দর মতো অ্যান্সার করে ফেলেন। আচ্ছা, যারা অ্যান্সার অলরেডি করে ফেলছেন, দেখেন, প্রথমত আমি একটু আগেই কি করেছি? বলে দিয়েছি যে
যদি আ ফিউ থাকে তাহলে কি করবেন, তাহলে হচ্ছে তার পরবর্তী যে নাউনটা আসবে সেই নাউনটা অবশ্যই কাউন্টেবল হবে এবং এটার ফরম্যাট হবে কি প্লুরাল ফরম্যাট। তাহলে দেখেন ফ্রেন্ডকে কিন্তু গোনা যায়, তাই না? একটা ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ড, ফ্রেন্ডসকেও গোনা যায়, একটা ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ড, তিনটা ফ্রেন্ড, বেশি ফ্রেন্ড, একাধিক ফ্রেন্ড। তাহলে দেখেন ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল ফরম্যাটে আছে, তাহলে ফ্রেন্ডস। আরেকটা যদি অ্যান্সার দেই যে দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট একটা অপশন, দেন স্টুডেন্টস, তাই তো? খেয়াল করেন এই যে দা নাম্বার অফ আছে এখানে, দা নাম্বার অফ এর পরে যে নাউনটা হবে সেটা কি হবে, অবশ্যই কাউন্টেবল হবে। এবং শুধু কাউন্টেবল হলেই হবে না, আরো কি হবে, কাউন্টেবলের প্লুরাল ফরম্যাটটা হবে, তাই না? তাহলে কি হবে, স্টুডেন্টস হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা চলে যাই হলো, এবার আমরা কাউন্টেবলের 1 নাম্বার ফরম্যাটটা দেখব। কাউন্টেবলের 1 নাম্বার হলো যদি থাকে লিটল, ঠিক আছে? প্রথমত দেখেন ফিউ এবং লিটল সেম মিনিং দেয়, ফিউ মানেও অল্প, লিটল মানেও অল্প, ঠিক আছে? এখানে যেমন ফিউ এর 7টা ভ্যারিয়েন্ট আছে, সেম লিটলেরও কি আছে, 7টা ভ্যারিয়েন্ট আছে। লিটল, তারপর হচ্ছে আ লিটল, দা লিটল, ফিউ লিটল, ভেরি লিটল, তারপর হচ্ছে অনলি আ লিটল, এই পর্যন্ত সেম। লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। ওকে, লিটলের কম্পারেটিভ ফর্ম কি লেস, সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। তারপরে দেখেন আর বাদ বাকি যা আছে সব, হ্যাঁ, লিটল, আ লিটল, দা লিটল, ভেরি লিটল, অনলি আ লিটল, লেস, লিস্ট। আচ্ছা, সো লিটল মাচ, অ্যান অথবা দা অ্যামাউন্ট অফ এদের পর যে নাউনটা হবে সে নাউনটা অবশ্যই কি হবে, আনকাউন্টেবল নাউন হবে। এবং আনকাউন্টেবলের নাউনের তো ফরম্যাট একটাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার সিঙ্গুলার, তাই তো? আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিতে চাই, মাছ, মেনি, মেনি, ইনফরমেশন অথবা ইনফরমেশনস, দেখেন আমি অপশন দুইটা রাখলাম, হ্যাঁ। প্রথমত এখানে মাছ হবে না মেনি হবে, ইনফরমেশন হবে না ইনফরমেশনস হবে। একটা জিনিস শিক্ষার্থীরা মনে রাখবেন, সেটা হচ্ছে আনকাউন্টেবলের সাথে কখনো অ্যাস অথবা ইয়াস যোগ হয় না। কি হয় না, অ্যাস অথবা ইয়াস যোগ হয় না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, অ্যান্সার ইনফরমেশন হবে। আর আনকাউন্টেবলের আগে কি বসে, এই এই যে এই যে ডিটারমিনার গুলো আছে এগুলা বসে। তাহলে এখানে কি হবে, মাছ হবে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন আমরা কাউন্টেবলের সিঙ্গুলার এবং প্লুরাল ফরম্যাটের কথা জানলাম, আমরা ইতিমধ্যে প্লুরালটা পেয়ে গেছি। এবার আমরা সিঙ্গুলারটা দেখব। এবার আমরা কি দেখব, সিঙ্গুলারটা দেখব। খেয়াল করেন 2 নাম্বার সিঙ্গুলারটা হচ্ছে যদি থাকে ইচ এভরি, তারপরে হলো এ অথবা অ্যান, দিস অথবা দ্যাট। যদি এই ডিটারমিনার গুলা যদি থাকে তাহলে তাদের পরবর্তীতে যে নাউন হবে সেটা অবশ্যই কি হবে, কাউন্টেবল নাউন হবে, তার ফরমেশন হবে কি সিঙ্গুলার, ঠিক আছে? যেমন এখানে দেখা যাচ্ছে কিনা, যেমন যদি এক্সাম্পল দেই যে ইচ ইচ বয় হবে না বয়েজ হবে, কোনটা হবে, অবশ্যই বয় হবে। যদি আমি এখানে এক্সাম্পল দিতে চাই, দিস পেন, হবে না পেন্স হবে, অবশ্যই দিস পেন হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন শিক্ষার্থীরা, সেটা হচ্ছে গিয়ে যদি হয়ে যায় দোজ, যদি হয় দোজ, তাহলে কিন্তু আর পেন হবে না, তাহলে কি হবে, পেন্স হবে। কারণ কি, কারণ আমরা নাউন অনুযায়ী আমরা ডিটারমিনার বসাবো, ডিটারমিনার অনুযায়ী আমরা হচ্ছে নাউন বসাবো, তাই তো? তো দেখেন এই গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই দিব, ইচ এবং এভরি এর পরে যদি অফ থাকে তাহলে কি হয়, হ্যাঁ। তার আগে আমি আবার একটু সামারাইজ করি। যদি কাউন্টেবলের কয়টা ফরম্যাট আছে, সিঙ্গুলার প্লুরাল দুইটা ফরম্যাট, আনকাউন্টেবলের একটা ফরম্যাট সিঙ্গুলার। আনকাউন্টেবলের ডিটারমিনার হচ্ছে এইগুলা, আর কাউন্টেবলের ডিটারমিনার হচ্ছে ফিউ, মেনি, সেভারাল, এ অথবা দা নাম্বার অফ যদি থাকে তাহলে এদের পরবর্তীতে যেই
নাউনটা আসবে সেটা অবশ্যই কাউন্টেবল হবে এবং কি কি ফরম্যাটে হবে, সেটা হচ্ছে প্লুরাল ফরম্যাটে হবে। আবার আবার খেয়াল করেন শিক্ষার্থীরা, যে যে এখানে আমি উদাহরণ দিয়েছিলাম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে ফিউ, তাই না, ওইখানে আমি বলেছিলাম যে ফিউ অ্যান্ড লিটল, ফিউ অ্যান্ড লিটল, এই দুইটার মানে, এই দুইটার মানে ফিউ এবং লিটলের যে 7টা ভ্যারিয়েন্ট আছে, সেই 7টার মধ্যে এই ফিউ আর লিটলের হচ্ছে নেগেটিভ মিনিং দেয়, ঠিক আছে, যেটার বাংলা হচ্ছে নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই চলে, ঠিক আছে। যেমন দেখেন এখানে যদি হইতো যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে আমার অধিক সংখ্যক ফ্রেন্ড নাই বললেই চলে, ঠিক আছে, বা আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, আমার ফ্রেন্ড নাই বললেই চলে, ঠিক আছে, এরকম মিনিং দেয় আর কি। আর বাকি যে 6টা ভেরিয়েন্ট আছে সেই 6টা পজিটিভ মিনিং দেয়। তো দেখেন, তাহলে এই এই গেল। আমি আরেকটা জিনিস দেখাই দিতেছি, সেটা হচ্ছে ইচ এবং এভরির পরে যদি অফ থাকে তাহলে কি হয়। খেয়াল করেন শিক্ষার্থীরা, যদি ইচ এবং এভরি এর পরপরই নাউন বসে যায়, এভরি এর পরপরই যদি নাউন বসে তাহলে সেটা হয় কাউন্টেবল নাউন এবং সেটা সিঙ্গুলার ফরম্যাটে। কিন্তু কিন্তু যদি ইচ ইচ এবং এভরি এর পর যদি একটা অফ থাকে, কি থাকে, অফ থাকে, তাহলে খেয়াল রাখবেন সেই নাউনটা অবশ্যই কি হবে, কাউন্টেবল নাউন হবে, কিন্তু সেটার ফরম্যাট হবে প্লুরাল ফরম্যাট, ঠিক আছে। যেমন আমি যদি উদাহরণ দিতে চাই, ইচ ইচ বয়েজ নাকি বয় হবে বলেন তো, অবশ্যই ইচ বয় হবে। ইচের পর যদি সরাসরি ইচের পর পরই যদি নাউন বসে তাহলে কি হবে, সেটা কাউন্টেবল হবে এবং সেটা সিঙ্গুলার ফরম্যাটে হবে। কিন্তু যদি এভরি অফ গার্লস হবে না গার্ল হবে বলেন, গার্ল হবে না গার্লস, গার্লস হবে, গার্লস হবে। কি জন্য, কারণ এই যে এভরি এর পর যদি অফ হয়ে যায় তাহলে আমাদের মানে আমাদের যে নাউনটা আসবে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন হবে এবং যে ফরম্যাটটা হবে সেটা হচ্ছে প্লুরাল ফরম্যাটে হবে। তাহলে দেখেন এভরি গার্লস, দেখেন এইখানে ইচ বয়েজ মানে হচ্ছে প্রত্যেক বালক, প্রত্যেক বালক। আর এই যে আর যদি এখানে থাকতো যে এভরি অফ বয়েজ তাহলে হয়তো যে বালকেরা প্রত্যেকে, বালক, বালকদের প্রত্যেকে, প্রত্যেকে বালকদের প্রত্যেকে, ওকে। তাহলে এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন যে যদি এভরি ইচ এদের পরে যদি অফ আসে তাহলে তার পরবর্তী যে নাউনটা সেটা কিন্তু প্লুরাল হবে, ওকে, কাউন্টেবল, কাউন্টেবল এবং প্লুরাল হবে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন। খেয়াল করেন, আমরা দেখলাম যে কিছু স্পেসিফিক ডিটারমিনার হচ্ছে কাউন্টেবলের সাথে বসছে এবং আনকাউন্টেবলের সাথে বসছে, কিন্তু এর বাহিরেও কিছু ডিটারমিনার আছে যেগুলো হচ্ছে আপনার কাউন্টেবলের সাথেও বসে আবার আনকাউন্টেবলের সাথেও বসে, যেগুলো আমরা ডিটারমিনার পার্ট 2 এ আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, ওইখানে অনেকের ঝামেলা হয় তো ওইটা দেখাই দিব, বেশি হলেও 1 থেকে 2 মিনিট লাগবে আশা করি, তারপর আর সমস্যা হবে না। আজকের মতো ক্লাস এই পর্যন্তই, বাই, আল্লাহ হাফেজ।